আকাশে রাফাল উড়িয়ে ভারতে আস্ফালন বেড়েই চলছে। তবে কাশ্মীরের দায় যেন ঘুরে ফিরে ভারতের ঘাড়েই এসে পড়ছে। অন্ধভাবে পাকিস্তানকে দায়ী করলেও বিদেশি গণমাধ্যমগুলো বলছে ভিন্ন কথা। ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বিশ্বের অন্যতম সামরিকভাবে সুরক্ষিত অঞ্চল কাশ্মীরে এত বড় ধরনের হামলা সম্ভব হলো। এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মনে। প্রতিবেদনে ড্যানিস ট্রাম্প এবং সুধীরঞ্জন সেন লিখেছেন, সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে হামলাকারীরা সফল হলো তা গভীর উদ্বেগের। হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকে নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করেন। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, হামলার আগেই স্থানীয় সন্ত্রাসীদের গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সাবেক সেনা কর্মকর্তা এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুশান্ত সিং মন্তব্য করেন, এজেন্সিগুলোর অন্তত কিছু গোয়েন্দা তথ্য থাকা উচিত ছিল যে কোনো গোষ্ঠী এ ধরনের হামলা চালাতে পারে। তিনি বলেন, তারা হয় তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে অথবা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেনি। উভয়ই গভীর উদ্বেগের বিষয়। ঘটনাস্থলে ন্যূনতম নিরাপত্তা ছিল না বলেই জানাচ্ছেন কর্মকর্তারা। সেনা ক্যাম্প ছিল প্রায় ২০ কিলোমিটার দূরে। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কটাক্ষ করে প্রশ্ন তোলেন, সেখানে একজন সেনাও ছিল না, এটা কি নিরাপত্তা ব্যর্থতা নয়? এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের দিকে স্পষ্ট হুঁশিয়ারি ছুড়ে দেন। তিনি বলেন, আমরা আগ্রাসন শুরু করব না, কিন্তু যদি কেউ আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চায় তবে আমাদের বার্তা স্পষ্ট, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। তিনি আরও জানান, তিন বাহিনী সহ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো পাকিস্তান জাতি একত্র। এই ঘটনার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, যা এক ভয়াবহ সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে। কাশ্মীরকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা যখনই মাথাচাড়া দেয়, উপমহাদেশের স্থিতিশীলতা তখনই হুমকির মুখে পড়ে। কাশ্মীর এখন আর শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি হয়ে উঠেছে ভঙ্গুর কূটনৈতিক সম্পর্কের বারুদের স্তূপ, যেখানে একটুখানি স্ফুলিঙ্গই পর্যাপ্ত অগ্নিসংযোগের জন্য যথেষ্ট, যেটা কারোরই কাম্য নয়।